আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বয়স হয়েছে ৭৯ বছর। ৭৯ বছরে যে কয়দিন রোজা রাখা হারাম, সেই কয়দিন ছাড়া বাকি বছরের পুরা দিনই রোজা রাখেন। এবার আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়ে গেছে ৭৯ বছর, ইন্তেকালের সময় হয়ে গেছে। এমন কপালওয়ালা, এমন ভাগ্যবান সাহাবী, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে। রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে কেন? বলে আমি আল্লাহকে খুশি করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে খুশি করতে চাই। কেমন নেক আমলের প্রতি আকর্ষণ হইলে এমন কাজ করতে পারেন, সারা জীবন রোজা রাখেন, নেক আমলের প্রতি কত আকর্ষণ। আর আমাদের বদ আমলের প্রতি কত আকর্ষণ, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের বদ আমলের প্রতি, আমাদের তো নেক আমলের প্রতি আকর্ষণ নাই, বরং বিকর্ষণ আছে। وقال تعالى والله يحب المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبتের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মাদ্রাসায়ে নূরে মদিনা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট হযরতে উলামা ইকরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম বিশ্ব মালিকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ভালোবেসে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা বাগানে, কোরআন ও হাদিসের মজলিসে, উলামা ইকরামের সোহবাতে দূর দূরান্ত থেকে জোর মিল মোহাব্বতের সাথে আসার, বসার এবং কিছু দিনই কথাবার্তা বলবার ও শোনবার জন্য তৌফিক দান করেছেন, কবুল করেছেন। সেজন্য দিল থেকে সমস্বরে ভক্তিভরে শ্রদ্ধাজনিত কণ্ঠে মালিকের শেখানো ভাষায় দিলের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসলে কে খুশি হন? জোরে বলেন কে? আর বেজার হয় শয়তান, ঠিক না বেঠিক? আমরা কাকে খুশি করব? জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই?
আল্লাহকে খুশি করলে লাভ, আল্লাহকে খুশি না করলে লস। ঠিক না বেঠিক? জোরে বলেন। অল্প সময় কথা হবে, একটু মনোযোগ সহকারে শুনি। রাস্তার মধ্যে যে সকল ভাইরা আছেন মেহেরবানি করে জান্নাতের টুকরা বাগানে চলে আসি। প্রত্যেক দিনই তো আর বয়ান হবে না, আজকে বয়ান শেষ হইলে হতে পারে এই বয়ানই আমার জীবনের শেষ বয়ান। ঠিক না বেঠিক? জোরে বলেন। এখানে আসলে কে খুশি হন? জোরে বলেন, কে খুশি হন? আল্লাহকে খুশি করলে কি লাভ? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহর ভালোবাসা পাও নাই, তুমি দুনিয়ার কিছুই পাও নাই। এর নবীর উম্মত আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার বাড়ি পাইলা, গাড়ি পাইলা, নারী পাইলা, সহায় সম্পদ সব কিছু পাইলা, কিন্তু তুমি আল্লাহকে পাও নাই, তুমি দুনিয়ার কিছুই পাও নাই। কিন্তু বান্দা, তুমি সফল হতে পারো নাই, আর দুনিয়ার কিছুই পাইলা না, তবে আল্লাহর ভালোবাসা পাইলা, তুমি দুনিয়ার সব কিছু পাইলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, তোমার কাছে আল্লাহর ভালোবাসা আছে, এ নবীর উম্মত, তোমার কাছে কোরআনের ভালোবাসা আছে, তাহলে তোমার কাছে দুনিয়ার সব কিছুই আছে। তোমার কাছে দুনিয়ার সব কিছু আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা নাই, তাহলে তোমার কাছে বান্দা কিছুই নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে নবীর উম্মত, এই জন্য মাহফিলে আসলে কে খুশি হন? জোরে বলেন, জোরে বলেন, কে খুশি হন? আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ তাআলা খুশি হন বান্দার কিসের মাধ্যমে? আজকে আমার বয়ান হবে এটা। কিসে আমার আল্লাহ তাআলা খুশি হন? আমার আল্লাহ তাআলা ওলামায়ে ইকরামের সোহবাতে আসলে খুশি হন, আমার আল্লাহ তাআলা কোরআনের মজলিসে আসলে খুশি হন, আমার আল্লাহ তাআলা বান্দার ইবাদতের মাধ্যমে খুশি হন। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা নেক কাজের মাধ্যমে খুশি হন। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা নেক কাজের মাধ্যমে খুশি হন। এ নবীর উম্মত, এজন্য হিসাব লাগানোর সময় এসে গেছে। সারাদিন বান্দা তুমি কয়টা নেক আমল করলা, আর বান্দা তোমার কয়টা গুনাহের আমল হইল? এরে বান্দা হিসাব লাগাও, বান্দা হিসাব লাগাও, কয়টা তুমি নেকের কাজ করছো আর কয়টা তুমি বদ আমল করছো। কয়টা কাজ তোমার এমন হইল যেই কাজে আমার আল্লাহ খুশি, কয়টা কাজ তোমার এমন হইল যেই কাজে তোমার আমার আল্লাহ বেজার। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহকে খুশি করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনের সব কিছু বিলায়া দিয়েছেন। আমি বিনিময়ে আল্লাহকে খুশি করতে চাই। দুনিয়ার আমার কিছু থাকুক আর না থাকুক, আমার তাতে কিছু আসে আর যায় না। আমি খুশি করতে চাই মহান আল্লাহকে। ঠিক না বেঠিক? জোরে বলেন। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নেক কাজের মাধ্যমে খুশি হন। বয়ান শুনেন, আল্লাহ নেক কাজের মাধ্যমে খুশি হন। এজন্য সাহাবী আল্লাহকে খুশি করতে চায়। সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে খুশি করতে চাই, আপনি আমাকে সারা বছর রোজা রাখার অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? সারা বছর রোজা রাখতে চাই। সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা বছর রোজা রাখতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, সাহাবী, কেন সারা বছর রোজা রাখবা?
না না, সারা বছর রোজা রাখার দরকার নাই, তুমি মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা রাখো, 13, 14, 15 তারিখের রোজা রাখো। আল্লাহর নবীকে সাহাবী বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে শক্তি আছে, আমি যুবক, আমি সারা বছর রোজা রাখতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি যুবক, আমি সারা বছর রোজা রাখার ক্ষমতা আমার আছে, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, না না, মাসে 3 দিন রোজা রেখেও তুমি যেহেতু সন্তুষ্ট না, তাহলে নবী দাউদের রোজা রাখো। দাউদ নবী যেভাবে রোজা রাখছে সেভাবে রোজা রাখো। বলে কেমন রোজা? বলে একদিন রোজা রাখবা, একদিন রোজা ভাঙবা, একদিন রোজা রাখবা, একদিন রোজা ভাঙবা। এভাবে রোজা রেখেছেন দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন রোজা রাখো আর একদিন রোজা ভাঙো, এভাবে রোজা রাখো। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার শরীরে শক্তি আছে, আমি দুর্বল নই, আমি সারা বছর রোজা রাখতে চাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাহলে তোমাকে অনুমতি দেওয়া হইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বছর রোজা রাখা শুরু করলেন। কিতাবের মধ্যে লেখে, রোজা রাখতে রাখতে সাহাবীর বয়স হয়ে গেছে 79 বছর। কত বছর? জোরে বলেন। 79 বছর। আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বয়স হয়েছে 79 বছর। 79 বছরেও বছরে যে কয়দিন রোজা রাখা হারাম, সেই কয়দিন ছাড়া বাকি বছরের পুরা দিনই রোজা রাখেন। এবার আল্লাহর রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়ে গেছে 79 বছর, ইন্তেকালের সময় হয়ে গেছে। এমন কপালওয়ালা, এমন ভাগ্যবান সাহাবী, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে। রোজা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে কেন? বলে, আমি আল্লাহকে খুশি করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে খুশি করতে চাই। কেমন নেক আমলের প্রতি আকর্ষণ হইলে এমন কাজ করতে পারেন, সারা জীবন রোজা রাখেন, নেক আমলের প্রতি কত আকর্ষণ। আর আমাদের বদ আমলের প্রতি কত আকর্ষণ, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের বদ আমলের প্রতি, আমাদের তো নেক আমলের প্রতি আকর্ষণ নাই, বরং বিকর্ষণ আছে। আমাদের নেক আমলের প্রতি বিকর্ষণের কারণে একজন মানুষ কত বড় হতভাগা হইলে রমজানুল মুবারকের মতো বরকতের মাসেও রাক্ষসের মতো খাবার খায়, আছে না নাই? আউলিয়ারা কারে ওকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে ওকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাবদি খারাবি ইবাদতের প্রতি কত আকর্ষণ, নেক আমলের প্রতি কত আকর্ষণ, কত ভালোবাসা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখবো, সারা বছর রোজা রাখার অনুমতি দেন। আর মুসলমানের সন্তান মসজিদে প্রত্যেক জুমায় বয়ান করিয়াও মুসলমানের সন্তানকে রোজা রাখানো যায় না, আছে না নাই? এ নবীর উম্মত, হিসাব লাগাও, হিসাব লাগাও। কি কাজ করলে আমার আল্লাহ খুশি হয়? নেক কাজ করলে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি আল্লাহ তাওবাকারীকে পছন্দ করি, আমি আল্লাহ পবিত্র বান্দাকে পছন্দ করি, যেই বান্দা গুনাহের কালিমা থেকে বেঁচে থাকে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা নেক কাজ করনেওয়ালাদেরকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ তো সাহাবীদের ঘটনা শুনাইলাম। হযরতে সাহাবায়ে কেরাম নেক কাজ করছেন, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ যারা তারা অনেক কাজ করছেন। ইমাম আবু হানিফার কথা আপনারা শুনছেন, যিনি 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। কথা কয় না, কয় বছর? 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। তার মানে ঘুমাইলে তো ওযু নষ্ট হয়ে যায়। হযরতে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 40 বছর সারা রাত্র ঘুমান নাই, ইবাদত করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত শুধু তাই নয়, হযরতে ইমাম আবু হানিফা 55 বছর লাগাতার হজ করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? জোরে বলেন। 55 বছর লাগাতার হজ করছেন। হযরতে ইমাম আজম আবু হানিফার হজ কাজা নাই। তায়েফের ময়দানে হযরতে ইমাম আজম আবু হানিফার আরাফার ময়দানের হাজিরা কাজা নাই। বলে কেন গেছেন? বলে এই জন্য গেছেন, আরাফার ময়দানে গেলে দোয়া কবুল হয়, আরাফার ময়দানে গেলে আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে দেখা হয়। তৎকালীন সময়ে তো আরাফার ময়দানে আলেম ওলামাদের বাজার বসতো, সেখানে বৈশা মাসলা মাসাইল তারা চর্চা করতেন, অধ্যয়ন করতেন। এই জন্য হযরতে ইমাম আবু হানিফা বাদশার জেলখানায় বন্দী ছিলেন। জেলখানার থেকে বাদশা খবর দিছে ইমাম আজম আবু হানিফার হজ কাজা নাই, তাকে হজের জন্য জামিন দেওয়া হোক। জোরে বলেন আল্লাহু আকবার। হজের জন্য কারে জামিন দেওয়া হোক? আবু হানিফারে জামিন দিয়া দেওয়া হোক, হজের জন্য জামিন। আবার হজ শেষ হইলে চলে আসবে। হযরত ইমাম আজম আবু হানিফা হজ করছেন, হজের পরে ফিরে আসতেন, আর বাড়িতে যান নাই, ডাইরেক্ট জেলখানার গেটে আইসা বলছেন আমি হাজির। জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, হযরতে ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ সারা রাত্র নেক কাজ করতেন। আল্লাহকে খুশি করতে হবে। দুনিয়ার মানুষ আমাকে কে কি বলুক আমার আসে আর যায় না, আমি সবচাইতে বেশি আল্লাহকে খুশি করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, যদি বলি সারা রাত্র শেষ হয়ে যাবে, আর একজন ইমাম আমাশ রাহিমাহুল্লাহ, আপনারা নাম শোনেন নাই? যারা মাদ্রাসায় পড়ায়, হাদিস পড়ায়, ওনারা জানে ইমাম আমাশ রাহিমাহুল্লাহ 70 বছরের মধ্যে একটা কবিরা গুনাহ করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? জোরে বলেন। 70 বছরের মধ্যে একটা কবিরা গুনাহ করেন নাই। আমাদের যদি 70 ঘন্টার হিসাব লওয়া হয়, কবিরা গুনাহের কোনো অভাব নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, ইমাম আমাশ 70 বছরের মধ্যে কবিরা গুনাহ করেন নাই। ইমাম আবু ইউসুফ নাম শুনছেন না? ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ বাদশাহ হারুনুর রশিদের জামানায় চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ। আবার বড় একজন মুহাদ্দিসও ছিলেন, সাথে সাথে বড় একজন ইমামও ছিলেন। এর নবীর উম্মত ওই ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়তেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিচারপতিও ছিলেন, বাদশাহ হারুনুর রশিদের জামানার বিচারপতি ছিলেন। 200 রাকাত নফল নামাজ পড়তেন। সপ্তাহে 1 খতম কোরআন পড়তেন। কয় খতম? জোরে বলেন। আরে কথা কয় না। সপ্তাহে 1 খতম কোরআন পড়তেন ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ। এর নবীর উম্মতের দল, হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব একজন তাবিঈ ছিলেন। খেয়াল করেন আমার দিকে। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর আজানের আগে মসজিদে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
40 বছর আজানের আগে মসজিদে গেছেন, আর কি করতেন গিয়া? আমার আপনার মতো গীবত করেন নাই মসজিদে গিয়া, আমার আপনার মতো ইমামের দোষ খোঁজেন নাই, আমার আপনার মতো মুয়াজ্জিনের দোষ খোঁজেন নাই, আমার আপনার মতো খাদেমের দোষ তালাশ করেন নাই। 40 বছর আজানের আগে মসজিদে গিয়া আল্লাহকে বলতেন, আল্লাহ তোমার মুয়াজ্জিন ডাকার আগে আমি তোমার ঘরে হাজিরা দিয়েছি, ওগো আল্লাহ তোমার মুয়াজ্জিনের আজানের আগে আমি মসজিদে এসেছি। আল্লাহ গো, কাল হাসরের ময়দানে তুমি আমাকে নামাজের জন্য প্রশ্ন করিও না, ওগো আল্লাহ আমাকে নামাজের জন্য আটকায়া দিও না। আমাকে যদি নামাজের জন্য প্রশ্ন করো আল্লাহ, আমি জবাব দিতে পারবো না। তুমি আমাকে নামাজের জন্য না জিজ্ঞাসা করিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজান শুনে যারা থাকো বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য মায়া কি তোর লাগে না? ওই নবীর জন্য মায়া কি তোর লাগে না? হায়রে উম্মত মসজিদে কেন আসো না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না? এরা নবীর উম্মতের দল। আমি আর 2-4-5 মিনিটের মধ্যে শেষ করব।